যেমন দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ধরনের প্যান্ডেন্ট রয়েছে। তো এগুলো হচ্ছে মূলত জার্মান সিলভার বলে, তারপর হচ্ছে আপনার এগুলোকে বলে হচ্ছে অক্সিডাইজড সিলভার বলে, কেউ অক্সিডাইজড মেটাল বলে। তো এটা আসলে কোনো ভালো মানের একেবারে হাই কোয়ালিটির কোনো মেটাল দিয়ে এটা তৈরি না। এটা মূলত একেবারেই লো কোয়ালিটির কিছু মেটাল থাকে, সেগুলোর মধ্যে উপরে জাস্ট একটা প্রলেপ করে এগুলো তৈরি করা হয়। মানে রিউজ বলতে পারেন, যেগুলো আসলে যে মেটালগুলো আমরা খুব একটা কাজে লাগাই না বা নষ্ট হয়ে যায় বা আমরা ফেলে দেই, একেবারেই আসলে সেইগুলোকে আসলে রিফাইন করে আসলে এই গহনা তৈরির কাজে বা বিভিন্ন কাজে লাগানো হয়। সেই হচ্ছে আমাদের অক্সিডাইজড মেটাল হচ্ছে এগুলো। তো এগুলো হচ্ছে আমাদের আহ, আমরা সাধারণত আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিনতে পাই। কোথায় কোথায় কিনতে পাই সেগুলো আমরা ধাপে ধাপে অবশ্যই জানবো। আচ্ছা, কথা কম শোনা যাচ্ছে তাই তো? কথা আসলে আমি যথেষ্ট জোরেই বলছি, আপনারা আপনাদের ভলিউমটা একটু কষ্ট করে বাড়িয়ে নেবেন, তাহলে আমার মনে হয় বেটার হয়। আচ্ছা, তো এবার যেটা বলতে চাচ্ছি যে গহনা তৈরি। এখন গহনা তৈরি আমরা করব, গহনা তৈরি করার আগে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সেগুলো হচ্ছে, আমরা যদি কোনো প্ল্যান ছাড়া, একেবারেই কোনো পরিকল্পনা ছাড়া যদি আমরা কাজে নেমে যাই, তাহলে যেটা হয় যে আমাদের কাজটা কিন্তু পরিপূর্ণ হয় না। হয়তোবা জিনিসটা কিছু একটা দাঁড়ায়, কিন্তু সেটার একটা পরিপূর্ণ রূপ, মানে আমরা যেটাকে একেবারে ওয়েল প্ল্যান্ড বলতে পারি, সেরকম কিছু আসলে দাঁড়ায় না। সুতরাং যখন আমরা কাজ করব তখন আমাদের অবশ্যই আহ, একটা পরিকল্পনা করে নিতে হবে আমাদের গহনা তৈরির জন্য। এখন পরিকল্পনাটা কী রকম হতে পারে, তাই তো? পরিকল্পনাটা হচ্ছে আসলে গহনাটা আমরা আসলে কোন প্রোগ্রামের জন্য বানাচ্ছি, তারপর হচ্ছে সেটা আসলে আমরা সেই বা কোন সিজনের জন্য বানাচ্ছি, সেই বিষয়গুলো ভেবে সেই প্রোগ্রামটাকে বেস করে বা সেই সিজন, তারপর হচ্ছে কোন স্পেশাল ওকেশন হতে পারে, সব কিছু মিলিয়ে আসলে আমাদের ওই থিমটা নিয়ে আসলে আমাদের কাজটা করতে হয়। তারপর সেই থিমের সাথে আসলে কোন কোন ধরনের ম্যাটেরিয়াল আমরা সেখানে জুড়ে দিতে পারি, এই বিষয়গুলো আমাদের ভাবতে হয়। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আসলে গহনা তৈরিতে যেতে পারি। তো আপনারা যখনই কাজ করবেন তখন যেটা করতে হবে, আপনাদেরকে অবশ্যই শুরুতে একটা প্ল্যান করতে হবে যে আসলে আপনারা ঠিক স্পেসিফিক কোন প্রোগ্রামের জন্য আপনারা গহনাটা ডিজাইন করবেন। তখনই দেখা যাবে যে আপনাদের মাথায় বেশ কিছু ধরনের আইডিয়া চলে আসবে, আসলে ওই ওই ওকেশনের জন্য কী কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, কোন কোন কালার ইউজ করতে পারেন। সেই বিষয়গুলো যদি আপনাদের মাথায় থাকে তাহলে দেখবেন যে অলরেডি আপনাদের অর্ধেক কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো সেটা আমাদের একেবারে প্রাথমিক লেভেলের একেবারে শুরুতে আমরা যেটা করি সেটা। এরপর যেটা আসে, আমাদের ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হবে। কোন কোন ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি গহনায়, সেগুলোর ইউজ কিভাবে আমরা করতে পারি, এই বিষয়গুলো যদি আমাদের ধারণা থাকে তাহলে দেখা যাবে যে আমাদের খুব সহজেই আমরা একটা গহনা তৈরি করে ফেলতে পারি। গহনা তৈরি করা আসলে কঠিন কিছু না, একেবারেই সহজ কিছু। আপনাকে যেটা জানতে হবে, একেবারেই বেসিকটা জানতে হবে গহনা তৈরি করার। আপনার মধ্যে যদি সেই বেসিক নলেজটা থাকে, যদি আপনি কিছু ম্যাটেরিয়ালের সাথে পরিচিত থাকতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি বেশ ভালো ভালো রকমের গহনা তৈরি করতে পারছেন। তবে তার জন্য অবশ্যই আপনার একটা ক্রিয়েটিভ একটা মাইন্ড থাকতে হবে, যেটাকে আমরা বলতে পারি নতুন কিছু তৈরি করার যেই আকাঙ্ক্ষাটা, সেটা থাকতে হবে। এবং অবশ্যই আপনার সেই সেন্সটা থাকতে হবে নতুন কিছু তৈরি করার জন্য আসলে, বা তৈরি করার জন্য আমাদের যে পদ্ধতিটা, সেটা জানতে হবে। ঠিক আছে? তো আমরা আসলে মূলত আমাদের এই ২ দিনের ক্লাসে আমরা সেই বিষয়গুলোই জানবো, যে কিভাবে আসলে আদ্যোপান্ত একটা গহনা তৈরি করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেই বিষয়গুলো জানবো। তো চলেন আমরা একেবারে শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে আমরা কিভাবে আমরা প্ল্যান করব সেই বিষয়টা আমরা আগে জানি। তারপর আমরা জানবো হচ্ছে ম্যাটেরিয়ালগুলো কিভাবে আমরা কালেক্ট করতে পারি, কোন কোন ম্যাটেরিয়াল আমরা ইউজ করব, সেগুলোর দাম কেমন, সেগুলোর আসলে আহ, কোন কোন জায়গায় কিভাবে ইউজ করতে হয়, সেগুলো আমরা খুঁটিনাটি আমরা জানবো। মানে একেবারেই বেসিক যেটা একেবারে গহনা তৈরি করার, যদি সেটা আমাদের নলেজটা থাকে তাহলে দেখা যাবে আসলে আমরা অনেক কিছু করতে পারছি। আসলে গহনা তৈরি করা বলেন বা বিভিন্ন কাজ করার ম্যাটেরিয়ালের তো আসলে শেষ নেই, অনেক অনেক ম্যাটেরিয়াল থাকে। তো তার মধ্যে আপনি যদি বেসিকটা জানেন তাহলে দেখা যাবে আপনি আলটিমেটলি বড় বড় কাজও করতে পারছেন। তো আমরা যেটা করব, আপনাদের দুদিনের আমাদের ওয়ার্কশপে চেষ্টা করব আপনাদেরকে সেই বেসিক নলেজটা দেওয়ার,
এবং সেগুলোর অ্যাপ্লিকেশনটা আসলে কীভাবে হবে সেই জিনিসটা আমরা জানানোর চেষ্টা করব এবং আমরা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ক্লাসে অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করা যাবে না। যখন কাজের যেই পোর্শনে থাকবো আপনাকে অবশ্যই সেই অংশটা নিয়েই প্রশ্ন করতে হবে। ধরুন আমি কাজ এখন ম্যাটেরিয়াল আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা প্রশ্ন করলেন কি এটা সেটিং করব কিভাবে, ঠিক আছে, বা এটার দাম কত, তাই না? এতে করে যেটা হবে আমাদের ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হবে। আমরা কিন্তু ধাপে ধাপে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ অবধি যাব। সুতরাং আপনাদেরকে ধৈর্য ধরে ক্লাসে থাকতে হবে এবং প্রত্যেকটা বিষয় টু দ্য পয়েন্ট আমাদেরকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা ক্লাসটা করি তাহলে যেটা হবে আমাদের ক্লাসটা আরও বেশি সুন্দর হবে এবং আমরা অনেক বেশি কিছু শিখতে পারবো। তো আমাদের এই যে দুদিনের যে আমাদের যে সময়টা আছে এই সময়টা যাতে আমরা একেবারে প্রপার ইউজ করতে পারি সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা একেবারে মূল কাজে চলে যাচ্ছি। তো ধরেন আমরা তো কিছুক্ষণ আগে বললাম প্ল্যানিংয়ের ব্যাপারে বললাম আসলে কী ধরনের কীভাবে আমরা প্ল্যানিংটা করতে পারি। তো আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই আপনারা সহজে সেই প্ল্যানিংয়ের বিষয়টা বুঝতে পারবেন। সাপোজ আপনি একেবারেই কমন একটা উদাহরণ দিই, সাপোজ আপনি পয়লা বৈশাখের জন্য গহনা বানাবেন, ঠিক আছে? এখন পয়লা বৈশাখের জন্য যদি আপনি গহনা বানান তাহলে আপনাকে শুরুতে কী ভাবতে হবে যে পয়লা বৈশাখের রং কী কী হয়, তাই তো? শুরুতে কিন্তু আমাদের মাথায় রঙের বিষয়টা আসে। আসলে রঙগুলো কী কী হতে পারে, পয়লা বৈশাখে আমরা কী কী ধরনের রং আমরা দেখতে পাই আমাদের চারিদিকে, থিমটা আসলে কী, ঠিক আছে? তো আমরা যেটা দেখি সাধারণত আমাদের পয়লা বৈশাখের সময় যেটা হয় যে আমরা সাদা, লাল, হলুদ এই বিষয়গুলো আমরা দেখতে পাই, বা আমরা বলতে পারি একটা ব্রাইট কালার, যেগুলো একেবারেই ব্রাইট কালার, যেমন হলুদ হতে পারে সেটা সেটা একেবারে লাইট সবুজ, সেটা হতে পারে সেটা একেবারে নীল হতে পারে। মানে আমরা আসলে কি দেখি পয়লা বৈশাখে আমরা ব্রাইট কালারগুলো দেখে থাকি। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি পয়লা বৈশাখের, আপনারা এরকম যত রকম লোকেশন আছে সেগুলো আপনারা ভাববেন, ঠিক আছে? তো ধরেন পয়লা বৈশাখে আমরা যেটা করি এই রঙগুলো দেখি। তো আপনাকে যেটা ভাবতে হবে আপনার গহনার মধ্যে যদি সেই রঙগুলো আপনি নিয়ে আসতে পারেন কোনোভাবে, তাহলে যেটা হবে আপনার গহনাটা কিন্তু অনেকাংশেই পয়লা বৈশাখের গহনা বলে মনে হবে। তো সুতরাং আপনাকে এই বিষয়টাকে ভাবতে হবে। ধরেন আপনি যেহেতু সামনে দুর্গাপুজো আছে, আপনি দুর্গাপুজো নিয়ে কাজ করবেন। এখন দুর্গাপুজোর জন্য আমাদের আসলে কি কি ধরনের গহনা হতে পারে, বা দুর্গাপুজোর জন্য আমাদের আসলে কি কি রকমের রং আমরা ইউজ করে থাকি। তো দেখেন দুর্গাপূজা আর হচ্ছে পয়লা বৈশাখের রং কিন্তু একেবারেই আমরা বলতে পারি সিমিলার কিছু রং থাকে, মানে যে দুটি একেবারে আমাদের বাঙালি উৎসব, সে কারণে যেটা হয় যে দুইটা প্রোগ্রামেই আমরা কিন্তু মূলত প্রায় সেম সেম কালারগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি। তো আমাদের বাঙালি যে উৎসবগুলো হয়ে থাকে সেই বাঙালি উৎসবগুলোর জন্য আমাদের কিন্তু কিছু সিলেক্টেড কালার কোড থাকে। যদি সেগুলো আমরা প্রপারলি ইউজ করতে পারি আমাদের গহনায়, তাহলে কিন্তু আমাদের গহনাটা যেটা হয় একেবারেই প্রপারভাবে সেই উৎসবের মনে হয়। আবার আরেকটা প্লাস পয়েন্ট, সেখানে আপনি একটা গহনা বানালেন, আপনি কিন্তু পরপর সেই গহনাটা বিভিন্ন উৎসবে ইউজ করতে পারছেন আমাদের বাঙালি উৎসবগুলোতে। সাপোজ আপনি পয়লা বৈশাখের জন্য একটা গহনা বানালেন, আপনি কিন্তু সেই গহনাটা চাইলে আবার পূজাতেও পরতে পারছেন, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করি। তারপর দেখেন এরকম কিন্তু আরও যেমন ঈদ হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার বর্ষার কোনো প্রোগ্রাম হতে পারে, নবান্ন হতে পারে, বা কারো বিয়ে হতে পারে, গায়ে হলুদ হতে পারে। এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে কাজ করেন দেখবেন আপনারা কিন্তু অটোমেটিক কালারের থিমটা পেয়ে যাচ্ছেন। এরপর যেটা আসে যে প্রত্যেকটা স্পেসিফিক প্রোগ্রামের তো একটা স্পেসিফিক থিম থাকে, একটা কিন্তু আউটলুক থাকে। তো আপনাকে যেটা ভাবতে হবে সেই সেই লুকটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে আপনার গহনার জন্য। সাপোজ আপনি দুর্গাপূজার জন্য গহনা বানাবেন, ঠিক আছে? আমরা আজকে দুর্গাপূজা নিয়ে একটা কাজ করব। তো যেহেতু আমরা দুর্গাপূজা নিয়ে সামনে আছে, তো দেখেন দুর্গাপূজার জন্য আমাদের কিন্তু দেখেন সামনে একেবারে মা দুর্গার একেবারে প্রতিমার যেই মুখটা সেই মুখ খচিত কিন্তু আমাদের কাছে একটা প্যান্ডেন্ট অলরেডি রয়েছে। এখন আমরা যদি এই প্যান্ডেন্টটা দিয়ে একটা গহনা বানাই, আপনি কিন্তু সেই গহনাটা কিন্তু দুর্গাপূজায় পড়তে পারছেন। তার মানে কি দাঁড়ালো, আপনি কিন্তু দুর্গাপূজার থিমটা ভেবেছেন এবং সেই থিমটা ভেবে আপনি দুর্গাপূজার প্যান্ডেন্টটাকে আপনি বেছেছেন। এবার আপনি যদি কিছু কালার অ্যাড করে দেন, এখানে দুর্গাপূজার কিছু কালার অ্যাড করে দেন, তাহলে যেটা হবে আপনার গহনাটা দুর্গাপূজার হয়ে গেল। তো এই গেল হচ্ছে আমাদের থিমের বিষয়টা, পরিকল্পনার বিষয়টা, ঠিক আছে? তো এবার হচ্ছে ম্যাটেরিয়ালের বিষয়টা আসবে, যে শুরুতে তো আপনি পরিকল্পনা করলেন, কিন্তু আপনাকে তো জানতে হবে যে আসলে কী কী ধরনের ম্যাটেরিয়াল আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন এবং কী কী ধরনের ম্যাটেরিয়াল আসলে হয়ে থাকে, তাই তো?
তো আমরা শুরুতে যেটা দেখলাম, আমরা প্যান্ডেন্ট দেখলাম। এই প্যান্ডেন্টগুলোর প্রাইসটাও আমি প্রোডাক্টটা দেখাবো, সাথে সাথে প্রাইসটাও বলে দিব। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেছেন, আপনারা যেটা করবেন চাইলে লিখে রাখতে পারেন, এতে করে যেটা হবে আপনাদের জন্য ভালো হবে। দেখেন, এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের প্যান্ডেন্ট। আমাদের কাছে কিন্তু আরও শুধু যে এই বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের প্যান্ডেন্ট আমরা মার্কেটে কিনতে পাই, ঠিক আছে? তো আমি কিছু স্যাম্পল আপনাদের জন্য এখানে দেখাচ্ছি, তবে আপনারা কিন্তু চাইলে এর চেয়েও ঢের ভালো কোয়ালিটির, ভালো ভালো ডিজাইনের, আরও ইউনিক ডিজাইনের কিন্তু আপনারা চাইলে পেতে পারেন। তো এগুলোর প্রাইস হচ্ছে ডিপেন্ড করে আপনার 200-300 থেকে শুরু করে আপনি 250, সরি, 400, 500, 700, 800 হয়। তারপর হচ্ছে এর চেয়ে কম দামেও পাওয়া যায়। যেমন আপনি 100 টাকাতেও কিন্তু প্যান্ডেন্ট পেয়ে যাবেন, 80-90 টাকাতেও পেয়ে যাবেন। তবে সেগুলো কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না। সেই কোয়ালিটির দিকে আপনাদের অবশ্যই নজর দিতে হবে। যদি আপনি কম দামে একটা ম্যাটেরিয়াল কিনে আপনি কাজ করেন, তখন দেখা যাবে যে আপনার কিন্তু কাজটা আলটিমেটলি ভালো হচ্ছে না। আপনি অনেক কিছু ইউজ করলেন, সেখানে অনেক ভালো ভালো ডিজাইন করলেন, কিন্তু আপনার ম্যাটেরিয়ালটা ভালো নয়। এতে করে যেটা হবে, আপনার কিন্তু পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই ভালো মানের ম্যাটেরিয়ালের বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো দেখেন, আমার এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে, আমি প্রাইসটা একটু বলি, এতে করে আপনাদের প্রাইসের সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমার এই যে এখানে আপনারা বড় একটা প্যান্ডেন্ট দেখতে পাচ্ছেন। এই বড় প্যান্ডেন্টটার প্রাইস হচ্ছে, আমি যখন কিনেছিলাম তখন এটা প্রাইস ছিল সম্ভবত 350 থেকে 400-র মধ্যে এটা প্রাইস ছিল, ঠিক আছে? মানে পার পিস, আমি শুধুমাত্র প্যান্ডেন্টের কথাটা বলছি। তারপর দেখেন, এখানে আপনারা আরেকটা প্যান্ডেন্ট দেখতে পাচ্ছেন। এটা একেবারেই অরিজিনাল ইন্ডিয়ান, এটা নতুন কিনেছি আমি, যে কারণে একেবারে ফ্রেশ এখনও রয়েছে। এটার দাম সম্ভবত 250 থেকে 300 টাকা। হ্যাঁ, এটা একেবারেই ভালো কোয়ালিটির এবং ভালো ম্যাটেরিয়ালের, এটা পিওর ইন্ডিয়ান। এটা হচ্ছে নেপালি। এটাও একেবারে পিওর ইন্ডিয়ান। এটার প্রাইস হচ্ছে সম্ভবত 150 টাকা। তারপর হচ্ছে এটা হচ্ছে এটার প্রাইস খুবই কম, এটা খুবই পাতলা, আপনারা দেখতে পাচ্ছেন। এটার প্রাইস সম্ভবত 100 টাকা, ঠিক আছে? প্রাইসটা খুবই কম। তো আসলে আপনারা যখন মেটালটা ধরলেই বুঝতে পারবেন যে আসলে মেটালটা কোয়ালিটি আসলে কীরকম। তারপরে যে এখানে বিভিন্ন বেশ কিছু রকমের আরও আছে প্রাইস। মোটামুটি আমরা যেটা বলতে পারি যে আপনার 100 থেকে শুরু করে 300-400 পর্যন্ত এক একটা প্যান্ডেন্টের প্রাইস হতে পারে। ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায় সেটা অবশ্যই বলবো, আগে ম্যাটেরিয়ালগুলো দেখাই, তারপর আমরা ধাপে ধাপে সেই জায়গাতেও যাব, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের প্যান্ডেন্টের বিষয়টা। প্যান্ডেন্ট তো আসলে বিভিন্ন, যেমন এই প্যান্ডেন্টের দাম হচ্ছে 50 টাকা। এটা আসলে প্যান্ডেন্ট বলতে পারি আমরা, অথবা আমরা কানেক্টরও বলতে পারি, বিভিন্ন নাম। যেহেতু খুবই ছোট, আপনি চাইলে গহনার মাঝখানে ওটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এরপর দেখেন আমার কাছে নেপালি একটা প্যান্ডেন্ট রয়েছে, আমি এখানে দেখাই। এটা হচ্ছে একটা নেপালি প্যান্ডেন্ট। এটা নেপালি প্যান্ডেন্টগুলো যেটা হয়, মানে প্রাইসটা আসলে, সরি, এটা হচ্ছে একটা তিব্বতী প্যান্ডেন্ট। তো এগুলোর প্রাইসটা আসলে, যেহেতু এখানে মেটাল ইউজ করা আছে, হ্যাঁ, অক্সিডাইজড মেটালের সাথে অ্যাড করা, এটা হচ্ছে তিব্বতের একটা পাথর আর কি। তো এটার দাম হচ্ছে সম্ভবত 350 টাকা ছিল। তো এই বিষয়ে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন ডিজাইনের প্যান্ডেন্ট আপনারা যদি পান, মানে চাইলেই কিন্তু খুঁজে পেতে পারেন। অ্যাঞ্জেল তানভি, তাই তো? অ্যাঞ্জেল তানভি, এগুলোর প্রাইস হচ্ছে, যেটা আমি বললাম, পার পিস হিসেবে প্রাইস বলেছি আমি, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু বড় বড় পুঁতির মতো আছে। এটা আসলে দেখে মনে হচ্ছে মেটাল, কিন্তু এটা কিন্তু মেটাল নয়, হ্যাঁ। এটা হচ্ছে প্লাস্টিকের উপরে মেটালের কোটিং করা। তো এগুলোর প্রাইস খুবই কম। এগুলোর প্রাইস সম্ভবত আপনার জোড়া হয়তো 10 টাকা হতে পারে। তো এরকম বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সবাই জানতে চাচ্ছে কোথায় পাওয়া যায়, তাই তো? আমি আসলে কোথায় পাওয়া যায় সেটা তাহলে বলেই দিচ্ছি। এগুলো আসলে আমরা সাধারণত নিউ মার্কেটে, আমাদের ঢাকায় যে নিউ মার্কেট আছে সেখানে আমরা এগুলো কিনতে পাই। নিউ মার্কেটের গাউসিয়ায় হচ্ছে আপনাদের গাউসিয়ার অপোজিটে যে নুরানি মার্কেট আছে, একটা মার্কেট আছে নুরানি মার্কেট, সেই নুরানি মার্কেটেই হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন। সেখানে ব্লক বাটিকের রঙের দোকান আছে, গায়ে হলুদের বিভিন্ন গহনার দোকান আছে। সেগুলো, সেখানে যদি আপনি যান, সেখানে গেলেই আপনি সহজেই কিন্তু জুয়েলারি ম্যাটেরিয়াল কিনতে পাবেন। এছাড়া আপনি পাবেন চকবাজারে।
চকবাজার হচ্ছে চকবাজারের যেই মসজিদটা আছে সেই মসজিদের সাথেই লাগোয়া মার্কেটটা। সেখানে আপনারা গেলেই পেয়ে যাবেন, বড় বড় দোকান আছে সেখানে বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল আপনারা কিনতে পারবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। চকবাজারের দাম আরও কম, চকবাজারে পাইকারি রেটে পাওয়া যায়, দাম অনেক কম। এবং কিন্তু আপনাকে অবশ্যই পাইকারি রেটে কিনতে হবে, পাইকারি বলতে আপনাকে অবশ্যই বেশি কিনতে হবে, মানে 12-13 পিস করে কিনতে হবে এক একটা পিস। হ্যাঁ, অন্তত 6-7 পিস তো কিনতেই হবে। তারপর দেখেন এগুলোকে বলা হচ্ছে হাসুলি। হ্যাঁ, এই হাসুলিগুলো হচ্ছে আপনি এগুলোর দাম হচ্ছে 50-60 টাকা। চিটাগং কোথায় পাওয়া যায় আমার জানা নাই, চিটাগংয়ে যেহেতু আপনি থাকেন, আপনি আপনার এলাকায় একটু খুঁজে নেবেন, চিটাগংয়ের চকবাজার আছে, নিউ মার্কেট আছে, যদি একটু খোঁজেন তাহলে আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এছাড়া যদি সেখানে না পান, আপনাদের জন্য অনলাইনে লিঙ্ক দেওয়া হবে, অনলাইন শপের লিঙ্ক দেওয়া হবে, আপনারা অনলাইন শপের থেকেও কিনে নিতে পারবেন। যেহেতু আমরা ঢাকায় থাকি, আমরা চিটাগংটা বলতে পারবো না, আমরা ঢাকার বাইরে যারা থাকে ওদের জন্য আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ক্লাসের পরে আমি লিঙ্ক দিয়ে দেবো, অনলাইনে আপনারা কীভাবে কিনতে পারবেন, তাহলে আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে এটাকে ঝুল বলে বা ঝুলুরি বলে অনেকে। তো এগুলো হচ্ছে খুবই ভারী মেটালের, এগুলোর প্রাইসটা আসলে পার পিস হয়তো বা 2 টাকা বা 1 টাকা হতে পারে এগুলো। ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে রাখেন, কারণ যেহেতু আপনারা কাজ করবেন আপনাদের কিন্তু এই বিষয়গুলোর সাথে পরিচিত পরিচিত থাকা দরকার। চকবাজারের প্রাইসটা কিছুটা কম, চকবাজারে যেহেতু পাইকারি রেটে আপনারা পাবেন, আপনি চকবাজারে কিনতে পারবেন। অনলাইনে ক্রয় করা যায়, অবশ্যই অনলাইনে ক্রয় করা যায়। অনলাইনের লিঙ্কটা আমি ক্লাসের পরে আমি আপনাদেরকে পেজে গ্রুপে পোস্ট করে দিয়ে দেবো। দেখেন এখানে একটা আছে, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা প্যান্ডেন্ট। তো এটার দাম 400 টাকার উপরে। তো এগুলো আসলে যেটা হয়, যেহেতু যেহেতু কাজ যেহেতু করি, সেজন্য যেটা হয় আমাদের বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালের সাথে আমাদের কালেকশনে রাখতে হয়। আপনারা যেহেতু কাজ করবেন, আপনাদেরকেও বিভিন্ন ম্যাটেরিয়ালের কালেকশন রাখতে হবে, সেগুলো দিয়ে কাজ করতে হবে। ঝুলের কাজটা আপু এখন আমি কাজ দেখাচ্ছি না, ঠিক আছে? আমি ক্লাসের শুরুতেই বলেছি, গতকালও বলেছি যে আমি কাজের যখন যে পার্টে থাকবো আপনারা কষ্ট করে সেই পার্ট নিয়ে প্রশ্ন করবেন। কাজ যখন করব ঝুল নিয়ে, তখন আপনারা ঝুলের কাজটা দেখতে পারবেন। ঠিক আছে? ওকে। তো এছাড়াও দেখেন কিছু এটাও কিন্তু মেটালের না, দেখে মনে হচ্ছে মেটাল, কিন্তু এটা কিন্তু মেটালের নয়। এটা প্লাস্টিকের উপরে মেটাল ফিনিশ করা, এরকম বিভিন্ন পুঁতি আপনারা পেয়ে যাবেন। তারপর দেখেন এখানে যেমন এটা হচ্ছে কানের একটা দুল, পিছনে হচ্ছে ভেঙে গিয়েছে এটা, সরি। আচ্ছা, এটা কানের দুল ছিল, আমার পিছনের ইয়েটা ভেঙে গিয়েছে বলে আমি দেখাতে পারছি না। আচ্ছা, এছাড়াও দেখেন কিছু ছোট ছোট প্যান্ডেন্ট, যেমন দেখেন এখানে কিছু ঘুঙরু আছে, দেখেন শব্দ শুনতে পাচ্ছেন কিনা আপনারা? তো এই ঘুঙরুগুলো যেটা হয় আমরা কিন্তু গহনাতে ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো এই ঘুঙরুগুলো ইন্ডিয়ান হয়, এগুলোর পার পিস 2 টাকা করে পড়তে পারে। আচ্ছা, তারপর দেখেন এই রকমের আমরা কিছু এটাকে সম্ভবত ছোট প্যান্ডেন্ট বা ছোট লিঙ্ক কানেক্টর বলে আর কি এগুলোকে। তো এইগুলো হচ্ছে আমরা গহনায় ব্যবহার করি অবশ্যই। তো এরকম আসলে শত শত রকমের জিনিস পাওয়া যায়। আপনারা যখন মার্কেটে যাবেন এরকম বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন, সেখান থেকে আপনারা কিনে নেবেন আপনাদের কাজের জন্য। এবং এতে করে যেটা হবে, আপনারা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে সহজেই কাজ করতে পারবেন। কোথায় পাওয়া যায় সেটা বললাম, অনলাইনে কোথায় পাওয়া যাবে সেটার লিঙ্কটা আমরা ক্লাসের পরে আমি গ্রুপে পোস্ট করে দিয়ে দিব। তখন আপনারা যেটা করবেন সেখান থেকে কালেক্ট করে নেবেন যে কোথায় পাওয়া যাচ্ছে সেই বিষয়টা। শারমিন সেতু, হ্যাঁ আপু, কানের দুলটা আসলে কানের দুল হিসেবেই কিনতে হয়, পিছনে একটা পুশ দেওয়া থাকে। যেমন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, আমার কাছে কিছু ঝুমকা আছে, হ্যাঁ, যেমন কিছু ঝুমকা পাওয়া যায়, যেমন দেখেন এই তো, দেখেন এটা হচ্ছে একটা ঝুমকা, তো ছোট সাইজের যদিও এটা। তো এরকম ঝুমকা কিন্তু আপনারা চাইলেই মার্কেটে পেয়ে যাবেন। এগুলো আমরা যেটা করি, আমাদের কানের দুল যখন বানাই তখন আমরা হয়তো এটা ব্যবহার করে থাকি, যদিও কানের দুল আমি খুব একটা করি না, তবে আপনাদেরকে অবশ্যই করে দেখাবো যে কীভাবে কানের দুল বানাতে পারেন। আচ্ছা, যেমন দেখেন এটা হচ্ছে একটা মেটালের বিট। মেটালের বিটটা আমরা আসলে গহনার মাঝখানে মাঝখানে অন্যান্য বিটসের সাথে ব্যবহার করে থাকি, এতে করে যেটা হয় আমাদের গহনাটা আরও মানে আরও এলিগেন্ট লাগে দেখতে। ঠিক আছে?
আপু কানের দুলটা আসলে করা থাকে বলতে দুলের পিছনে একটা আপনারা যেহেতু দুলে পড়েন একটা হুকের মতো দেওয়া থাকে, যেমন দেখেন এটা একটা কানের দুল, হ্যাঁ দেখেন এই যে পিছনে কিন্তু হুকের মতো একটা একটা পার্ট দেয়া আছে। আপনি যেটা করতে পারেন এটার পিছনে পুশ যদি আপনি অ্যাড করে দেন, যেমন এই যে আমার কাছে পুশ আছে, এই যে পুশ যদি আপনি অ্যাড করে দেন তাহলে যেটা হবে আপনি এটা সহজেই পড়তে পারবেন। তো এরকম দুলসহ মানে দুলের যে বেস কিনতে পাওয়া যায়, এটার সাথে আপনি চাইলে এখানে জাম্পলিং দিয়ে কিছু অ্যাড করে নিতে পারেন। আপনি ঝুমকে অ্যাড করতে করলেন বা কোনো পুঁতি টুতি আপনি অ্যাড করে নিলেন, এটা ডিজাইনটা আপনার উপর নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা। তো এই হলো আমাদের মোটামুটি অক্সিডাইজড যে মেটাল দিয়ে আমরা কাজ করব, সেই আমাদের যে প্রধান উপকরণগুলো আমরা দেখে নিলাম। এরপর আমাদের আনুষঙ্গিক আরও কিছু জিনিস লাগে, কারণ হচ্ছে শুধুমাত্র এগুলো দিয়ে তো কাজ হয় না, কাজ করার জন্য তো কিছু ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় গহনাটা তৈরি করার জন্য। এগুলো তো সেই জিনিসগুলো আমরা দেখে নেব এখন। দেখেন এগুলো হচ্ছে টার্সেল, সবাই চিনেন, এগুলো মালার পিছনটায় থাকে এবং এগুলো ছোট বড় করা যায় মালাটাকে, যাতে আপনারা আপনাদের যার যেরকম লং প্রয়োজন সেই লং অনুযায়ী যদি আপনারা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আসলে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এরকম হচ্ছে বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। এগুলোর দাম হচ্ছে 30 থেকে 50 টাকার মধ্যে পাবেন। এলাকা অনুযায়ী দামটা আসলে ভেরি করবে, আসলে কোথায় আপনারা মানে এক এক জায়গায় এক এক রকম প্রাইসটা হয়ে থাকে। ওয়ালাইকুম সালাম রাফিজা নীলা আপু। হ্যাঁ, সব ধরনের ম্যাটেরিয়ালই দেখাবো। ঠিক আছে, তো মূলত আপনাদের যেইগুলো প্রয়োজন আসলে বেসিক কাজ শেখার জন্য, একেবারেই কাজ শুরু করার জন্য যে জিনিসগুলো না হলেই নয় সেগুলো আসলে আমরা দেখাই, মানে সেগুলো অবশ্যই দেখানো হবে। আর হচ্ছে গহনা তৈরিতে হাজার হাজার রকমের ম্যাটেরিয়াল, যেমন প্যান্ডেন্টই তো শত শত রকমের পাওয়া যায়। এখন শত শত রকমের প্যান্ডেন্ট তো আসলে এনে দেখানো সম্ভব না। আপনি মার্কেটে গেলে শত শত রকমের প্যান্ডেন্ট আপনি পেয়ে যাবেন, বিভিন্ন রকমের পেয়ে যাবেন। আপনাকে জাস্ট স্যাম্পল দেখানো হবে যে আসলে কোন জিনিসটা কি, কোনটার কাজ কি, সেটার ভ্যারাইটি ডিজাইন আপনি মার্কেটে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আসলে টার্সেল, এগুলো আমরা গহনাতে অবশ্যই ব্যবহার করব, আমাদের গহনার জন্য অবশ্যই এটা লাগবে। তারপর হচ্ছে যেটা করতে হবে, টার্সেলটা বিভিন্ন ডিজাইনেরও থাকে। এটা তো আমি একটা ডিজাইন দেখালাম, আমি আমার এলাকাতে মানে আমি উত্তরা থেকে ম্যাটেরিয়াল কিনে, যারা উত্তরায় থাকেন তারা উত্তরায় কুশল সেন্টারে ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবেন। তাদের জন্য বলছি, উত্তরায় যারা থাকেন কুশল সেন্টারে ম্যাটেরিয়াল পাওয়া যায় রাজলক্ষ্মীতে। ঠিক আছে, তো এই সেখানে আমি এই ডিজাইনটা পেয়েছি, সেটা এনেছি। এছাড়াও কিন্তু আপনি চাইলে আরও বিভিন্ন ডিজাইনের টার্সেল পেয়ে যাবেন। এটার দাম হচ্ছে আমার কাছ থেকে নিয়েছে 40 টাকা পিস। হয়তো নিউ মার্কেটে আরও কম হতে পারে, হয়তো সেখানে 30-35 টাকা তো আপনারা পেয়ে যাবেন। উত্তরায় দামটা একটু বেশি থাকে, যত উন্নত এলাকা তত দাম তত বেশি, এবং এখানে তো মানুষ পাইকারি কিনে না, খুচরা বিক্রি করে, যে কারণে দামটা একটু বেশিই থাকে স্বাভাবিকভাবে। আচ্ছা, এরপর দেখেন আমাদেরকে বিভিন্ন রকমের, যেহেতু মালাটা যেহেতু আমরা বানাবো, আমাদের তো অবশ্যই বিভিন্ন পুঁতির বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। এই হচ্ছে থ্রেড বিড। টার্সেল বানানো আসলে শিখাই না, টার্সেলটা মূলত কিনে নিতে হয়। ঠিক আছে, হ্যাঁ এসেছে। এগুলো হচ্ছে থ্রেড বিড বলি আমরা, বা কটন বল বলা হয় এগুলোকে। এগুলোর দাম হচ্ছে 2 টাকা পিসও হয়, কোথাও 1 টাকা পিসও হয়, তারপর আপনার 4-5 টাকা পিসও হয়। একজন আপু লিখেছে উত্তরায় কি দামটা বেশি রাখে? আপু হ্যাঁ, উত্তরায় দামটা আসলেই বেশি রাখে। যেমন আমি এইমাত্র এই যে থ্রেড বিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জানেন উত্তরায় এটার দাম হচ্ছে 5 টাকা পিস। ভাবেন, এগুলো অনলাইনে আমি 2 টাকা পিস কিনি, নিউ মার্কেটে গেলে 2 টাকা পিস কিনি, অথচ উত্তরা থেকে 5 টাকা 60 টাকা পিসও ওরা বিক্রি করে, ইভেন 10 টাকা পিসও বিক্রি করে যারা সেখানে নতুন যায় কেনার জন্য। তো আসলে যার কাছে যেমন পারে আর কি, বিষয় হচ্ছে এটা। তো এই কটন যে বলগুলো আছে এগুলো আপনাদেরকে অবশ্যই বিভিন্ন কালেকশনে রাখতে হবে। টার্সেল বানানোটা আসলে এটা আপনারা বানাতে অনেক ঝামেলার ব্যাপার। আমি নিজেও টার্সেল বানাই না, আমি কিনে নিয়ে আসি, কারণ হচ্ছে একটা টার্সেল বানাতে সময় লাগে 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার তো এত সময় নেই, কারো কারো কাছে এত সময় নেই। 2 ঘন্টা লাগে একটা টার্সেল বানাতে।
তো আপনারা যদি খুব চালু হন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে বানাতে। তো সেই বিষয়গুলো এত এত সময় তো দেওয়া সম্ভব না। আর এত সময় দিবেন আপনি, আপনি গহনাটা বিক্রি করবেন কত টাকা? একটা গহনা আপনি সর্বোচ্চ 550-600 টাকা বিক্রি করবেন। আপনি সেখানে টার্সেল বানাতে যদি 2 ঘন্টা আপনি সময় দিয়ে দেন, আপনার পুরা মালা বানাতে 4-5 ঘন্টা লেগে যাবে। তো আপনি 4-5 ঘন্টা সময় দিয়ে একটা মালা বানাবেন, সেই মালাটা কি আপনি শুধুমাত্র আহ কি বলতে পারি 550 টাকা বিক্রি বিক্রি করে আপনার পোষবে? কিছু কিছু থাকবে না সেখানে। সুতরাং আপনাকে কস্ট ইফেক্টিভ হতে হবে, আপনার খাটনিটাও আপনাকে মাথায় রাখতে হবে। টার্সেলটা কিনে নেবেন মার্কেট থেকে, সেটা বেটার। ঠিক আছে? তো এই টার্সেলটা হচ্ছে মূলত ঘরে কেউই বানায় না। আমরা হয়তো বলি যে চাইলে বানিয়ে নিতে পারেন, এটা আসলে কেউই ঘরে বানায় না, এটা আমরা কিনেই নিয়েই কাজ করি। কারণ এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল হিসেবে কিনতে হয়, এগুলো আমাদের ম্যাটেরিয়াল। ঠিক আছে? সেটা চিটাগংয়ে আমি জানি না কোথায় পাওয়া যায়। চকবাজারে পেতে পারেন, আমি শুনেছি চকবাজারে ম্যাটেরিয়াল কিনতে পাওয়া যায়, চকবাজারে পেতে পারেন। অথচ আপনার চিটাগংয়ের অনেক আপু আছে যারা ম্যাটেরিয়াল বিক্রি করে অনলাইনে। আমি আজকে তো অনলাইনের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখানে সহজেই পেয়ে যাবেন, হোম ডেলিভারি পেয়ে যাবেন, একেবারে ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এরপর দেখেন এখানে বেশ কিছু জিনিস একসাথে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গোল গোল কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে হচ্ছে জাম্প রিং। জাম্প রিং বলে এগুলোকে। এগুলো আরও বড় সাইজের পাওয়া যায়, আরও ছোট পাওয়া যায়, বা আরও চিকন পাওয়া যায়। তো এগুলো হচ্ছে আমরা আমাদের কাজে লাগে। কখন কাজে লাগে? যখন আমরা কাজ করব তখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এই জাম্প রিংগুলো আমরা কোন কাজে লাগাই। ঠিক আছে? সাদিয়া আপু টঙ্গীতে পাওয়া যায় না, আমার বাসাই টঙ্গীতে, কিন্তু আমি টঙ্গীতে পাই না, আপনাকে অবশ্যই যেতে হবে উত্তরায়। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে বলা হচ্ছে ডলফিন হুক। যদি আপনারা চেন দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আহ, আহ, যেটা হয় যে আপনারা কিন্তু এই ডলফিন হুকগুলো ব্যবহার করতে পারেন। জানেন আপনারা সবাই যে ডলফিন এই হুকের ব্যবহারটা আসলে কীরকম। তারপর দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু পিন দেখতে পাচ্ছেন। এই পিনগুলোকে বলে হচ্ছে হেড পিন। হ্যাঁ, এগুলোকে পিন বলা হয়। এগুলো আমরা অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন রকমের কিছু আমাদের গহনাতে, যেমন দেখেন আমাদের এই যেমন এই নিচের অংশে কিছু ঝুলানোর যদি কোনো ব্যাপার থাকে, যদি আমরা কোনো পুঁতি ঝুলাতে চাই এখানে, তখন আমরা কি করি? এটা দিয়ে পুঁতিটা গেঁথে তারপর আমরা ঝুলানোর চেষ্টা করি। ঠিক আছে? তো যখন আমরা কাজ করব তখন এই বিষয়ে ধারণা নিব। এছাড়া দেখেন যদি আপনারা কেউ আহ, আহ, কি বলে এটাকে রিং বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এই রিংয়ের যে বেসগুলো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন রিং বানানোর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা খুবই জরুরি একটা জিনিস দেখাচ্ছি, সেটা আরিফা আপু যেগুলো আমি দেখালাম টার্সেল, ওগুলো কেনা টার্সেল আপু, আমি টার্সেল বানাই না। ঠিক আছে? কারণ ম্যাটেরিয়ালের গহনার জন্য আসলে টার্সেলটা আমরা বানিয়ে বানিয়ে নিই না কখনোই। কারণ হচ্ছে এটার জন্য যে এরকম টার্সেলটা আসলে দরকার হয় সেটা ঘরে খুব একটা মানে খুব এক্সপার্ট না হলে বানানো যায় না। আর এক্সপার্ট হলেও বানাতে আপনার প্রচুর সময় লাগবে, যেটা আসলে আপনি সেটা গহনা বিক্রি করে আপনি ইয়ে করতে পারবেন না। ঠিক আছে? যখন প্রাইজের বিষয়ে যাব তখন প্রাইজ নিয়ে জানতে পারবেন। এখন ম্যাটেরিয়ালের সাইডে আছি, এই সম্পর্কে প্রশ্ন করলে ভালো হয়। ঠিক আছে? হ্যাঁ আপু, প্রাইসটা বলছি। সরি, প্রাইসটা আমি স্কিপ করে গিয়েছি, প্রাইজের বিষয়টা বলা হয়নি। এইগুলো এই রিংয়ের যে বেসগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে 5 টাকা থেকে 10 টাকা হয়। ঠিক আছে? এক একটা পিস। তারপর হচ্ছে এই যে ডলফিন হুকগুলো আছে, এই ডলফিন হুকগুলো আসলে মূলত যেটা 2 টাকা পিস হয়, 1 টাকা পিস হয়, যার কাছ থেকে যেরকম সেল করতে পারে বা যে এলাকায় যে দামে সেল করে। আর এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই পিনগুলো হচ্ছে আমরা তোলা হিসেবে কিনি, বা আপনার ধরুন 2 তোলা 3 তোলা 4 তোলা লাগতে পারে আপনার, বা 100 গ্রাম লাগতে পারে আপনার। আমি উত্তরা থেকে কিনি, 2 তোলা হচ্ছে আপনার 60-70 টাকার মতো নেয়। ঠিক আছে? 2 তোলাতে অনেকগুলো হয়ে যায়। আপনি যখন চকবাজারে যাবেন সেখানে আরও কম দামে আপনি আরও বেশি পরিমাণে পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া দেখেন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে এটা।
এটা হচ্ছে সবাই চিনেন, এটাকে আমরা নোজ প্লায়ার্স বলে থাকি বা প্লাস বলতে পারেন আপনারা সহজে। তো এই প্লাসটা হচ্ছে আমাদের ইউজ করতে হয়। এটা এই যে আমরা এখানে দেখালাম এগুলো, এই জিনিসগুলোকে অপারেট করার জন্য আমাদেরকে এই প্লাসটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? যেমন দেখেন, এই প্লাসটা দিয়ে আমরা এই মাথাটা ধরে এভাবে এটা ঘুরিয়ে নিলাম। তো এই বিষয়গুলোর জন্য আমাদের আসলে এই প্লাসটা ইউজ করতে হয় আমাদের এই এই ছোট ছোট জিনিসগুলোকে কাজে লাগানোর জন্য। গহনাতে কাপড়ের বিষয়টা আমরা যেহেতু আমাদের মেটালের ক্লাস, আমরা কাপড়ের বিষয় যেহেতু এটা কাপড়ের গহনার ক্লাস নয়, সুতরাং সে বিষয়ে আমরা বলতে পারছি না। আমরা মেটালের গহনার ক্লাসে আছি এবং আগামীকাল আমরা থাকবো হচ্ছে আহ, আহ, কাঠের গহনার ক্লাসে। সুতরাং আমরা একেবারে পয়েন্টে থাকবো, ঠিক আছে আপু? তো এবার দেখেন, কিছু সুতা আপনাদেরকে দেখাই। এই সুতাগুলো হচ্ছে, এগুলোকে ক্রুশের সুতা বলে, ঠিক আছে? বা ক্রুশের, আমরা যে কুশি কাটার কাজ করি সেই কুশি কাটার সুতা বলে, এগুলোকে গুটি হিসেবে পাওয়া যায় এগুলো। তো এই গুটিগুলো হচ্ছে আপনার পিস হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 15 টাকার মধ্যে আসলে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, প্লাসের দামটা হচ্ছে আপু 100 টাকা থেকে শুরু করে 150 টাকাও হতে পারে, অথবা আপনার কাছে 80-90 টাকাও দাম রাখতে পারে, ডিপেন্ড করে আসলে। এটা আসলে কোনোটার প্রাইস আসলে ফিক্সড না, এক একজন এক এক এলাকা থেকে কিনবেন, সুতরাং প্রাইসটা কিছুটা আপ ডাউন করতে পারে। আমি আমি একটা আনুমানিক প্রাইস যেটা যেরকম প্রাইসটা হয়ে থাকে সেটা বলে দেবো, আপনারা এর মধ্যে আসলে কিনে নেবেন। প্লাসের দামটা 100 থেকে শুরু করে 150 টাকার মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? ম্যাটেরিয়ালগুলো কোয়ালিটি আসলে আপনারা দেখলেই বুঝবেন আপু, চোখে দেখলেই বুঝবেন আসলে কোন ম্যাটেরিয়ালটা ভালো কোনটা ভালো না। সেটা আপনারা যদি একবার ভালো করে তাকান, ধরলেই বুঝতে পারবেন আসলে। এটার জন্য আসলে সেরকম কোনো ট্রিক্স নাই, তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু মেটাল থাকে যে খুব পাতলা হয়, তার মানে সেগুলো খুব একটা ভালো ম্যাটেরিয়ালে তৈরি হয় না। যদি দেখেন যে ম্যাটেরিয়ালটা, যেমন এই মেটালটা দেখেন প্রচণ্ড ভারী, যদি আপনারা ধরে দেখতে পাচ্ছেন না, আমি আমি ধরতে পারছি। তো এটা হচ্ছে খুব ভারী একটা মেটাল, আর এই যে এটা খুব পাতলা একটা মেটাল। সুতরাং স্বাভাবিকভাবেই এটা একটু ভালো কোয়ালিটির এবং এটা প্রাইসটাও বেশি। আর এটা খুব একটা ভালো না, দামটাও কম, এবং দ্রুত এটা কালো হয়ে যাবে, ঠিক আছে? যত বাতাস লাগবে এটা কিন্তু খুব দ্রুতই রংটা হারিয়ে ফেলবে এটার। আচ্ছা, তো কুশের সুতার কাজের ব্যাপারে আসি। এটা হচ্ছে আমরা যখন মালাটা গাঁথবো, আমাদের মালা গাঁথার জন্য কুশের সুতাটা খুবই প্রয়োজন, কারণ আমরা তো একটা মালাটা তো আমাদের একটা পরিপূর্ণ রূপ দিতে হবে। তো মালা গাঁথার জন্য আমরা এই সুতাটা ব্যবহার করি। এই সুতাটা হচ্ছে খুবই ভালো মানের একটা সুতা। আমরা 2-3 লেয়ার করে নেই বা 4-5টা লেয়ার করে নিই, এত করে যেটা মালাটা খুব টেকসই হয়। এটা ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি থাকে না। আমি কাজ করছি প্রায় 4-5, মানে 4 বছর তো হবে আমি গহনার কাজ করছি। সব সময় থেকে আমি এই সুতাটা ব্যবহার করে থাকি এবং আজও পর্যন্ত কখনো এরকম হয়নি যে আমার গহনাটা ছিঁড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, বা কোনো কাস্টমার বলেছে যে গহনাটার সুতাটা ভালো না বা আপনি আরো ভালো সুতা ইউজ করতে পারতেন, সেরকম কিছু না। এটা আসলে খুব টেকসই সুতা, এটা দিয়ে আমরা মালাটা গেঁথে থাকি। এছাড়াও অনেকে যেটা করে, সুতার মতোই দেখেন, সুতার মতোই একটা জুয়েলারি ওয়্যার কিনতে পাওয়া যায়, একেবারে সুতার মতো। এটাও ভিতরে এটা বাঁধন দেওয়া যায় এই সুতার মতো, যেটা এই এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন। এটার দামটা অনেকটাই বেশি, এটা কিনে আসলে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা আসলে আমাদের কস্টটাকে মানে জায়গা মতো রাখতে পারবো না, যেটাকে বলতে পারি। এটার দাম হচ্ছে 160 টাকা, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা হচ্ছে জুয়েলারি বানানোর জন্য এটাও ব্যবহার করা হয়ে থাকে। তবে আমি সাজেস্ট করব, যেহেতু আমাদের দেশে একটা লিমিটেড প্রাইসের মধ্যে আমাদেরকে সেল করতে হয়, আমি সাজেস্ট করব যে এই সুতাটা ব্যবহার না করে যদি আপনি এই সুতাটা ব্যবহার করেন, তাহলে আপনার জন্য কস্টটা অনেকটাই কম হবে, মানে আপনি কস্টিংটা কমিয়ে আনতে পারবেন, ঠিক আছে? দুটো সুতার কাজ একই, মালা গাঁথা, ঠিক আছে? আহ, এটা হচ্ছে কুশির সুতা, কুশি কাটার সুতা বলতে পারি আমরা। আর আগে যেটা দেখালাম, এটাকে জুয়েলারি ওয়্যার বললেই সহজে চিনবে ওরা। এটা সুতার মতোই, যদিও আমরা ওয়্যার বলে থাকি, কিন্তু এটা সুতার মতোই, একটু মোটা আর কি, একটু মানে একটু ইয়ে করা আর কি। আচ্ছা, স্টেবল আর কি যেটাকে বলতে পারি আমরা। আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকবো মালা গাঁথার জন্য। তারপর দেখেন আমাদের বেশ কিছু রকমের পুঁতি লাগবে। তো চলেন আমরা পুঁতির সেকশনে যাই, যে আমাদের আসলে
পুঁতির সাথে পরিচিত হতে হবে। বিভিন্ন রকমের পুঁতির সাথে যদি আমরা পরিচিত না হতে পারি তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো না। আচ্ছা, মিথিলা এলাহি হতে পারে, চকবাজারে প্রায় 60 টাকা হতে পারে, কিন্তু আমি তো অনলাইনে কিনেছি, অনলাইনে জানেন দামটা একটু বেশি থাকে। আর চকবাজারের কোয়ালিটিটা কীরকম সেটার বিষয়ে আমি জানি না, এত কম দামে আসলে খুব একটা ভালো কোয়ালিটি পাওয়া যাবে কি না সেটাও আমার জানা নেই। ঠিক আছে, তবে আপনারা চাইলে ধরেন দুই তিন রকমের কিনলেন, কিনে আপনারা কম্পেয়ার করলেন আসলে কোনটা ভালো, তারপর সেই ভালোটা দিয়ে আপনারা যদি কাজ করতে পারেন সেটা বেটার হয়। মেহরুনলি পেটে হিজাব পেনে ক্লাস নয়, ঠিক আছে? এটা গহনা তৈরির ক্লাস। এটা আমরা মূলত আমরা গলার নেকলেস, কানের দুল, হয়তো আংটিও শিখবো। আগামীকালের ক্লাসে আমরা হচ্ছে চুড়ি বানানোও শিখবো। তো আমরা মূলত এই বিষয়গুলোতেই থাকবো, ঠিক আছে? কুশি সুতাটার দাম হচ্ছে 10 থেকে 20 টাকা, 20 টাকার মধ্যে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সুতা আছে, বিভিন্ন রকমের কি বলতে পারি, পুঁতি আছে এখানে। তো চলেন পুঁতিগুলো আমরা একটু দেখে নিই। দেখেন এখানে একটা কামরাঙ্গার মতো একটা পুঁতি আছে, যদি সহজে বলতে চান কামরাঙ্গা পুঁতি বলবেন, ঠিক আছে? এটা এটার প্রাইসটা হচ্ছে 2 থেকে 3 টাকা পিস, পার পিস, ঠিক আছে? এছাড়া আপনি চাইলে কিন্তু কেজি হিসেবে কিনতে পারবেন। হয়তো আপনাকে পার কেজি যদি আপনি কিনেন তাহলে অনেক কমই আপনারা কিনতে পারবেন। পার পিস হিসেবে যেহেতু আমি কিনি, এবং আপনারা সবাই যেহেতু নতুন, সবাই পার পিস হিসেবেই কিনবেন, আপনারা কেউ হিউজ পরিমাণ কিনবেন না, পাইকারি কিনবেন না। সুতরাং এই পার পিস হিসাবটাই জেনে রাখেন, পরবর্তীতে যখন বড় কাজ করবেন, বেশি কাজ করবেন, তখন আপনারা পাইকারি দিয়ে এটা কিনে নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন একরকম, এগুলোকে কেমিক্যাল বিটস বলে থাকে, যদিও কামরাঙ্গা বলে ফেলেছি, এগুলোকে বলে হচ্ছে কেমিক্যাল বিটস, ঠিক আছে? এই যে এখানে দেখেন কেমিক্যাল বিটস আছে, এই যে এটাকেও কেমিক্যাল বিটস বলে থাকে, এটাকেও কেমিক্যাল বিটস বলে থাকে। এই বিটসগুলোকে মূলত বলা হয়ে থাকে কেমিক্যাল বিটস। এছাড়াও কিছু গ্লাস বিটস আপনাদেরকে দেখাই আমি, এগুলোকে বলে হচ্ছে গ্লাস বিটস, ঠিক আছে? এগুলোকে বলে হচ্ছে গ্লাস বিটস। এই গ্লাস বিটসগুলো, এটাকে এটাকে গ্লাস বিটস বলে, কিন্তু এটা একটা নাম হচ্ছে ড্রপ বিট বলে, ড্রপের মতো দেখতে বলে, এটাকে ড্রপ বিটস বলা হয়। এগুলোর প্রাইস হচ্ছে, যেমন এগুলো বিক্রি করে মালা হিসেবে, পার মালা হচ্ছে আপনার 60 থেকে শুরু হয়, যত সাইজ বড় হয় তত প্রাইসটা তত বাড়ে। এগুলোও পার মালা হিসেবে কিনতে হয়, 100 টাকা থেকে শুরু করে দামটা আস্তে 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 প্রতি মালায় বাড়ে। এক একটা মালার মধ্যে হয়তো বা 40টা 35টার মতো করে পুঁতি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে ওনিক্স বিটস বলে একটা বিটস পাওয়া যায়, সেটা খুবই দামি একটা বিট এবং খুবই ভালো কোয়ালিটির বিটটা দেখাই আপনাদেরকে। এগুলোকে বলা হচ্ছে ওনিক্স বিটস, ঠিক আছে? বা আকিক পাথর বলে থাকে অনেকে। তো এই ওনিক্স বিটসগুলোর প্রাইস হচ্ছে পার মালা যেটা পড়ে, এক একটা মালার মধ্যে হচ্ছে আপনার 40 থেকে 45টা করে পিস থাকে, 200 থেকে শুরু হয় প্রাইস এগুলোর। যত সাইজটা বাড়ে তত প্রাইসটাও বাড়ে, ঠিক আছে? আচ্ছা, এটা গামছা গহনা ক্লাস নয়, স্পষ্ট লেখা ছিল মেটালের গহনা এবং হচ্ছে কাঠের গহনা ক্লাস। হ্যাঁ, মেক করে দেখাবো মিথিলা, অবশ্যই আপনি অপেক্ষা করুন। জানি না, আপনি হয়তো কাজ করেন, সুতরাং অধৈর্য হবেন না, ধৈর্য ধরে দেখতে থাকেন, জানতে পারবেন ভালো। নামগুলো বলা হয়েছে আপু, আপনি লিখে রাখবেন। অবশ্যই আপু, ফাতেমা আপু, আপনি যদি নিজের মতো করে ডিজাইন, আপনি অবশ্যই বিভিন্ন রকমের পুঁতি আপনি পছন্দ করতে পারেন মার্কেটে, যে আপনি আপনার যেগুলো দরকার আপনি সেগুলো কিনবেন, যেগুলো আপনার দরকার নেই আপনি সেগুলো কেন কিনবেন? গ্লাস বিটসের প্রাইসটা বলা হয়েছে। আচ্ছা, আপনারা একটু কমেন্টগুলো করার সময় একটু খেয়াল রাখবেন, যেগুলো বলা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন না করলেই ভালো হয়, কারণ ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হয়। আমি প্রাইস একবার বলেছি বা ম্যাটেরিয়ালটা একবার দেখিয়েছি, আপনারা যদি আবার সেটা আমাকে রিপিট করতে বলেন সেটা কিন্তু আসলে ক্লাসের ধারাবাহিকতা নষ্ট হয়। সুতরাং ক্লাসে মনোযোগী থাকতে হবে আপনাদেরকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে কাঠের পুঁতি, এগুলো
কাঠের পুঁতি, কাঠের পুঁতিগুলো আবার বিভিন্ন সাইজের আছে বা বিভিন্ন কালারের আছে, যেমন এখানে কালারফুল আছে। তারপর হচ্ছে আমার এখানে দেখেন, এগুলো হচ্ছে বেস কালার বলে থাকি আমরা এগুলোকে, ব্রাউন কালার, কফি কালার, এই বিটসগুলো আমাদের কাজে লাগে। তারপর দেখেন এই যে এই বিটসটা দেখতে পাচ্ছেন, এগুলো আবার বিভিন্ন সাইজের থাকে, ছোট থাকে, বড় থাকে, বিভিন্ন রকমের সাইজের থাকে। আপনি আপনার মতো করে কিনে নেবেন। আসলে জুয়েলারি ম্যাটেরিয়াল কিন্তু অনেক হাজার হাজার রকমের ম্যাটেরিয়াল পাওয়া যায়। চেষ্টা করছি যতটুকু আপনাদের লাগবে শুরুতে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের মানুষের পছন্দ, আমাদের ডিজাইন, সেটা বেস করে আপনাদের যে ম্যাটেরিয়ালগুলো লাগবে কাজ করার জন্য সেগুলো দেখাতে চেষ্টা করছি। এছাড়াও আপনারা চাইলে আরও আরও অনেক কিছু, আরও এরকম বিভিন্ন রকমের পুঁতি, বিভিন্ন রকমের মেটালের জিনিস আপনারা মার্কেটে গেলে পেয়ে যাবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, মানে পেয়ে সেগুলো দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। আচ্ছা, তো মূলত এগুলি হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের পরিচিতি। এছাড়াও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের মালাটা গাঁথার জন্য তো আমাদের কিছু একটা লাগবে, তাই না? সুতা তো অবশ্যই আছে, কিন্তু মালাটা তো সুই দিয়ে গাঁথতে হবে। এখন বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু পুঁতি থাকে যেগুলো আসলে আহ, আহ, ফুটোটা এত ছোট থাকে যে সেগুলোতে আসলে বড় সাইজের সুইটা আমরা আমরা পাস করাতে পারি না। সুতরাং আমরা যেটা করে থাকি, আমরা মূলত এই রক সুতা আছে আমাদের কাছে, এই রক সুতাগুলো দিয়ে আমরা মালাটা গেঁথে থাকি। ঠিক আছে, রক সুতা দিয়ে আমরা মালা গাঁথি। এই রক সুতাটা কেটে নিব আমরা, কেটে নিয়ে রক সুতাটাকে আমরা সুইয়ের অল্টারনেটিভ হিসেবে ইউজ করে এটা দিয়ে হচ্ছে আমরা মালাটা গাঁথবো। অথবা যদি আপনারা চান সুই ইউজ করতে পারেন, ডিপেন্ড করে আসলে এক একভাবেই তো আসলে শুধু যে একভাবেই কাজ করতে তা তো নয়, বিভিন্নভাবেই কাজ করা যায়। আমি একটা পদ্ধতি দেখাবো, আপনারা সেই পদ্ধতি অনুযায়ী প্র্যাকটিস করবেন। এরপর কাজ করতে করতে আপনাদের নিজেদেরই একটা পদ্ধতি দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, কম প্রাইসে চকবাজারে পেয়ে যাবেন। আপু ঢাকায় চকবাজারে যাবেন, সেখানে মসজিদের পাশে বড় যে মসজিদটা আছে চকবাজারে, বিখ্যাত মসজিদ, সেখানে ইফতারের বাজার বসে খুব বড়, সেই মসজিদের সামনে। ঠিক আছে, তো সেখানে সেই মার্কেটের ভিতরে ঢুকলে আপনারা শত শত রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তো চলেন আমরা কাজ শুরু করে দিই। তো এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 3:18 বাজে। তো আমরা বরং একটা কাজ করি, আমরা একটা ব্রেক নিয়ে তারপর আবার আমরা জয়েন করি। এতে করে যেটা হবে, আপনারা যখন পরবর্তীতে যখন লাইভগুলো দেখবেন কাজের প্রয়োজনে আপনাদের, তখন যেটা হবে আপনারা যে পার্টটা দেখার দরকার সেই পার্টটা দেখে নেবেন। যেমন এটা হচ্ছে আমাদের জুয়েলারি ম্যাটেরিয়ালের পরিচিতির ক্লাস ছিল, পার্ট ছিল। যদি আপনাদের ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে ইচ্ছা হয়, আপনারা এই পার্টটা দেখে নেবেন। এতে করে যেটা হবে, আপনারা সহজেই জানতে পারবেন যে কোন কোন ম্যাটেরিয়াল আমরা ইউজ করি। এর পরের যে পার্টটা আমরা করব, সেই পার্টে হচ্ছে আমরা জানবো হচ্ছে কিভাবে আমরা কাজ করতে পারি, তখন আমরা হচ্ছে সেটা দিয়ে আমরা কাজ করবো হচ্ছে এর পরের পার্টে। তো এখন বাজে হচ্ছে 3:19 বাজে। আমরা 3:30টায় আবার লাইভ হব আমি গ্রুপে, আপনার 3:30টায় আবার জয়েন করবেন। পরবর্তী পার্টে আমরা মালা তৈরি করা দেখব। ঠিক আছে, হ্যাঁ নেটে হয়তো একটু প্রবলেম হচ্ছে আমার, তো যে কারণে, হ্যাঁ আমি আমি বরং একটা ব্রেক নিয়ে আসি।